আসসালামু আলাইকুম গাইস। আজও আমি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের ভিতরে খুব সুন্দর ছোট্ট একটি জেলা এবং ছোট্ট একটি জায়গা, যেখানে অনেক পর্যটন আসে, সেই ইলিশের বাড়ি চাঁদপুর সম্বন্ধে। তাই আমরা চাঁদপুর সম্বন্ধে চলুন জেনে আসি। আমরা প্রধানত এই চাঁদপুরটিকে চিনি ইলিশের বাড়ি চাঁদপুর নামে, যেখানে পদ্মার মোহনাতে এবং যে পদ্মা নদীতে বাস করে আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ। যে ইলিশ মাছ অত্যন্ত সুস্বাদু হয় এবং যা আমাদের বাঙালিরা সবাই পছন্দ করি। কিন্তু আমরা কি জানি ইলিশ মাছ ছাড়াও চাঁদপুর কিন্তু দেখতে অনেক সুন্দর, এবং সেই সুন্দরতম জায়গার ভিতরে চাঁদপুরের মোহনা খুব দৃষ্টিনন্দন একটি জায়গা। বাংলাদেশের দূর দূরান্ত জায়গা থেকে এই জায়গাটিকে দেখার জন্য অনেক পর্যটক আসে। তাই আপনিও চাইলে এই জায়গাটিতে এসে একবার ঘুরে যেতে পারেন। এই জায়গাটিতে আসার জন্য আসার এবং যাওয়ার ব্যবস্থা অনেক সুন্দর। আপনি চাইলে নদীপথে আসতে পারেন, আপনি চাইলে রেল পথে আসতে পারেন। যদি আপনি নদীপথে আসেন তাহলে ঢাকা থেকে অনেক লঞ্চে আপনারা আসতে পারবেন। এই লঞ্চগুলোর ভিতরে বিখ্যাত লঞ্চগুলো হচ্ছে এমভি সোনারতরী, ঈগল, আব এ জমজম, রফরফ এবং বোগদাদিয়া। আর সুন্দরের ভিতরে আরও একটি লঞ্চ আছে যার নাম আমরা ময়ূর নামে চিনি। সেই লঞ্চটিতে আপনারা উঠে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার ভিতরে চাঁদপুরে এসে পৌঁছতে পারবেন। আমরা যদি সকালবেলা আসি এবং সারাদিন ঘুরে আবার বিকালবেলা চাইলে আবার 3 থেকে 3.5 ঘন্টার ভিতরে আমরা আবার ঢাকা বের করতে পারব। এখন ঢাকা থেকে আপনারা যে জায়গা থেকে আপনারা আসতে চান তাহলে চাঁদপুরে আসতে পারেন নদীপথে। এবং আরও একটি পথ হচ্ছে ট্রেন পথ। এই ট্রেন পথে আপনারা চাইলে কুমিল্লা থেকে আসতে পারেন, চট্টগ্রাম থেকে আসতে পারেন, ফেনী থেকে আসতে পারেন, নোয়াখালী থেকে আসতে পারেন, সিলেট থেকে আসতে পারেন, অনেক জায়গা থেকে আসতে পারেন। চাইলে ঢাকা থেকেও আসতে পারেন। এখন দেখি আমাদের এই মোহনায় মানে বড় স্টেশন নামে পরিচিত এই জায়গাটিতে কী কী আছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খাবার খাওয়ার জন্য অনেকে খাবার খাচ্ছে। এখানে বিভিন্ন প্রকারের খাবার এর মেলা বসে। আপনি চাইলে ঝালমুড়ি খেতে পারেন, আপনি চাইলে ঘুগনি খেতে পারেন, আপনি চাইলে ফুচকা খেতে পারেন, আপনি চাইলে গলাটা শুকিয়ে গেছে তাহলে আপনি চাইলে শরবতও খেতে পারেন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা পদ্মা নদী। এই জায়গাটাতে বিশেষ আকর্ষণ হলো এই পদ্মা নদী, মেঘনা নদী এবং ডাকাতিয়া নদী, 3টা নদী একসাথে একত্রিত হয়েছে এই জায়গাটিতে। বাংলাদেশে 6টি নদীবন্দর, তার ভিতরে চাঁদপুর নদীবন্দরটি অন্যতম একটি নদীবন্দর। এই জায়গাটিতে সব প্রকারের লঞ্চ এখানে স্টে করে। আপনারা চাইলে লঞ্চ স্টেশনও গিয়ে দেখতে পারেন, ওটিও দেখতে অনেক সুন্দর। আমি অন্য আরেকটি সময় চাঁদপুর লঞ্চ স্টেশনটি ভিডিও করে আপনাদের জন্য উপহার দেব। এখন আপনারা যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে 3 নদীর মোহনা। ওই পার হচ্ছে চাঁদপুরের পুরান বাজার এবং এই পারটি হচ্ছে চাঁদপুরের নতুন বাজার। এই জায়গাটি হচ্ছে বড় স্টেশন এবং খুব সুন্দর, অনেক গাছগাছালি এবং অনেক সুন্দর একটি জায়গা। আপনি যতবার এই জায়গাটিকে দেখবেন ততই মুগ্ধ হয়ে যাবেন। শুধু চাঁদপুরের বাইরের মানুষরাই না, চাঁদপুরের যারা বাস করে তারাও প্রতিটা মুহূর্তেই এখানে এসে একবার হলে ঘুরে যায়। কী জন্য ঘুরে যায়? এই জায়গাটা তাদের এতই পছন্দ যেন যতবারই দেখে ততবারই মনে হয় তার স্বাদ মেটে না। চাঁদপুরের নৌ রুটের ভিতরে প্রধান নৌ রুট চাঁদপুরকে এই জন্য বলছি, এই নৌ রুট দিয়ে আপনি সাগরে যেতে পারবেন। যেমন বাংলাদেশের বাইরে থেকে যত কিছু আমদানি করা হয়, যত জাহাজ দিয়ে যত দ্রব্য বাংলাদেশে ঢুকে, সব চাঁদপুর হয়ে এই রুট দিয়েই আসতে হয়।
তাই এই রুটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। চাঁদপুরটি একটি নদী ভাঙ্গন এলাকা। এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব সমতল ব্লক ছিল। এখন এই ব্লকগুলো উলটপালট হয়ে গেছে। এখন নদীর জোয়ার কম, কারণ এই সিজনটাতে নদী উত্তালটা কম থাকে। তাই নদী উত্তালের সময়টা যদি দেখতে হয় তাহলে আপনাকে বর্ষাকালে আসতে হবে। যখন বর্ষাকালে এই জায়গাটাতে আসবেন তখন দেখবেন এতই অত্যাধুনিক স্রোত, এতই স্রোত যে আপনি ভয়ানক গর্জন এবং নদীর আসল সৌন্দর্য এখান থেকে দেখা যায়। তাই আপনি চাইলে এই জায়গাটিতে একবার হলেও ঘুরে যেতে পারেন। আমি মন থেকে বলছি, আপনি অনেক আনন্দ উপভোগ করবেন। আপনি এবং আপনার পরিবারকে এখানে আসার জন্য স্বাগত। আপনাকে আরও একটি রিকোয়েস্ট, আমি এই চ্যানেলটিতে নতুন, তাই যারা আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন। আমার ভিডিওগুলোকে আপনারা যদি দেখে সাপোর্ট করেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আগ্রহ হব। আর পছন্দ হলে একটি লাইক দিতে কোনো প্রকারই ভুলবেন না। এই জায়গাটি আকর্ষণীয় করার জন্য বাংলাদেশ সরকার এই জায়গাটি চীনের উপর বরাদ্দ করেছে একটি পর্যটন এরিয়া করার জন্য। আপনি চাইলে এই জায়গা থেকে মিনি কক্সবাজারও যেতে পারেন। মিনি কক্সবাজার যাওয়ার জন্য আপনাদেরকে এখান থেকে টেম্পু বা ছোট ট্রলার নামে পরিচিত এগুলোর ব্যবস্থা করা আছে। চাইলে আপনারা স্পিড বোটেও যেতে পারেন। আমি অন্য আরেকদিন সময় করে চাঁদপুরের মিনি কক্সবাজারটিতে একটি ভিডিও করে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও উপস্থাপন করব। সেই পর্যন্ত আপনারা আমার সাথে সময় দেবেন।